কি কল দিল তো এখন? আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? পার্লি এডিশন অন রণকের প্রিয় ডিঙি বন্ধু এবং ভাই। এখানে তিনি পাত্রের বড় ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শুনলাম আপনি নাকি 2টা চাকরির ইন্টারভিউ দিয়েছেন, কিন্তু কোনোটাতেই চাকরি হয়নি। জি ভাই, আমার হচ্ছে চাকরি হয়নি। এই, তুই এখানে কি করছিস? যা, তোর ঘরে যা। ফোনে দেখতে পাচ্ছিস না কথা বলছি? ডিস্টার্ব করবি না একদম। একদম ঘরে যা। যা, চল যা। জি, আমি যেটা বলছিলাম যে আমার হচ্ছে যে চাকরি আমি পেলাম না, কেন জানেন? প্রথম কারণ হচ্ছে আমি প্রথম যে ইন্টারভিউটা দিলাম, সেই ইন্টারভিউ দিতে গিয়ে তারা বললো যে আমরা যারা দাড়ি রাখে মুখে তাদেরকে আমরা চাকরি দেই না। তো এখন আমি কি করবো আপনি বলেন। তারপর দ্বিতীয় ইন্টারভিউ, ভাবলাম এরা হয়তো ভালো হবে। মানে যে ইন্টারভিউ নিয়েছিল ওনার মুখেও দাঁড়িয়েছিল, দেখে আমি ভাবলাম যে ইনি হয়তো ভালো হবেন। কিন্তু তিনি আবার বলছেন যে আপনার রেজাল্টও ভালো, সব কিছু ভালো, অল ওকে, কিন্তু আপনার চাকরি কনফার্ম যদি আপনি 10 লক্ষ টাকা দিন। মানে সে আমার কাছে 10 লক্ষ টাকা ঘুষ চাচ্ছে। আমি যদি তাকে 10 লক্ষ টাকা ঘুষ দিই, তাহলে সে মানে আমাকে চাকরিতে নিবে, নাহলে নিবে না। তো আমি কিভাবে করে এই ঘুষের বিনিময়ে চাকরি? আসলেই আমরাও আসলে আপনার জন্য বেশ দুঃখিত। জি। কিন্তু ভাই, যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলতাম। জি, আমি কিছু মনে করবো না, আপনি বলুন। নো প্রবলেম, বলুন, নিশ্চিন্তে বলুন। দেখেন, আমাদের হচ্ছে একমাত্র বোন, তো আমরা তো চাইবোই যে আমাদের বোন ভালো জায়গায় যাক, ভালো থাকুক। আপনি এখনো বেকার, চাকরি করেন না। আর এদিকে আমাদের বোনের জন্য আসলে অনেক ভালো একটা সম্বন্ধ আসছে। ছেলে আমেরিকায় থাকে, মাসে 10 লাখ টাকা ইনকাম। তো অবশ্যই বুঝতে পারছেন আমি আসলে কি বোঝাতে চাচ্ছি, যেহেতু এটা একটা বেটার অপশন। আশা করি আপনি বুঝবেন। আপনার জন্য শুভকামনা রইলো, আপনি ভবিষ্যতে অনেক ভালো কিছু করেন, কিন্তু আহ, হাতে এখন বেটার অপশন থাকতে আমরা চাচ্ছি না আসলে অন্য কিছু ভাবতে। তাই আশা করি আপনি কিছু মনে করবেন না আর বিষয়টা বুঝবেন। কিছু মনে করেন না প্লিজ। যেহেতু আপনারা সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন, তা আমি আর কি বলবো। হ্যাঁ, আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা বিয়ের ক্ষেত্রে দিনদারিতাকে প্রাধান্য দাও। কিন্তু মানে আপনাদের মতো কিছু মানুষ আছে যারা দিনদারিতাকে প্রাধান্য না দিয়ে দেখে যে ছেলের কত টাকা আছে, হ্যাঁ, কি মানে কত ব্যবসা হালাল না হারাম, এগুলো চেক করে না।